ছোটবেলায় প্রত্যেক দিন দেখতাম বাবা দোকান থেকে নতুন সাবান কিনে এনে সেই সাবানটাকে ছোট কুচি পুরনো যে সাবানগুলো আছে সেই সাবানের সঙ্গে জুড়ে দিত। আমি প্রত্যেকবারই কী করতাম, ওই কুচি সাবানগুলোকে ফেলে দিয়ে নতুন সাবানটাই গায়ে মাখতাম। কিন্তু প্রত্যেকবারই আমি আলাদা করে দেওয়ার পর আবার যখন বাথরুমে গিয়ে সাবান মাখতে যেতাম, দেখতাম বাবা আবার সেই দুটো সাবান নিয়ে একসঙ্গে জুড়ে দিয়েছে। মহা মুশকিল, আমি রোজ খুলি, বাবা রোজ জুড়ে দেয়। মহা বিরক্ত লাগলো। কি ঘেন্না টেন্না নেই নাকি? সে কবেকার বাজে পচা সাবানটা কেন ওই বড় সাবানটার মধ্যে জুড়ে দিতে হবে? একদিন বেশ অস্বস্তিতে পড়ে এবং রেগে গিয়ে বাবাকে গিয়ে বললাম, বাবা কি ব্যাপার বলো তো, তুমি ওই নতুন সাবানটার মধ্যে ওই পুরনো কুচো সাবানটা কেন বাবা জুড়ে দাও বলো তো? বাবা একটু মুচকি হেসে আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলতো, দুটো নতুন সাবানকে কি কখনো জুড়তে পারা যায়? আমি দুটো নতুন সাবান নিয়ে অনেক জোড়ার চেষ্টা করলাম, দেখলাম না, জোড়া তো যাচ্ছে না। তখন বাবা আমার হাতে একটা পুরনো আর একটা নতুন সাবান দিল, দিয়ে বলল, এবার দেখলাম হ্যাঁ, সহজেই জুড়ে যাচ্ছে। আমি অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে থাকলাম। বাবা তখন বলল, পুরনো কেন ক্ষয় হয় জানিস? নতুনকে আগলে ধরে রাখার জন্য। ক্ষয় না হলে নতুনকে ক্ষয় হওয়ার কাছ থেকে বাঁচিয়ে রাখা যায় না। তাই পুরনো ক্ষয় হয় নতুনকে আগলে রাখার জন্য। যেমন ধর, পুরনো সাবানটা নতুনের সঙ্গে জুড়ে গেলে আগে নিজে ক্ষয় হবে, তারপর নতুনকে ক্ষয় হতে দেবে। আর পুরনোকে তোর মতো নতুনের কাছ থেকে আলাদা রাখলে নতুন কত তাড়াতাড়ি ক্ষয় হয় তা তো তুই নিজেও জানিস। 21টা বছর কেটে গেছে। শিক্ষানবিশ আমরা সকলেই। বাবা মার বয়স একটু বেড়েছে। কাঁচা পাকা চুলের মাঝখানে অভিজ্ঞতার বটবৃক্ষ। আমায় ক্ষয় থেকে বাঁচাতে সেই মানুষগুলো একটু একটু করে ক্ষয় হয় রোজ রোজ। ধারাবাহিকভাবে একদিন আমাকেও ক্ষয় হতে হবে, আমার নবীনকে ক্ষয় থেকে বাঁচাতে। ক্ষয় আটকানো যাবে না, ক্ষয় হোক, কিন্তু হে নবীন, তুমি কিন্তু পুরনোর সঙ্গে জুড়ে থেকো আজীবন। তুমিই তো তার অবলম্বন, তুমিই তার ভরসা। এখন তুমি সাবান হও বা মানুষ, ক্ষয়কে মান দিয়ে ভালোবেসে আগলে রেখো প্রবীণকে। তাতে মঙ্গল তোমার, মঙ্গল সমাজের।